যে এখন হচ্ছে কিভাবে ডাটা মাইনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয় এটা আমি দেখাবো। তো ধরুন আমরা ইমেল সার্চ করার জন্য আমরা হচ্ছে আপনার যা নিউ ইয়র্কে আপনার সিইও আছে কোম্পানিতে, তাদের হচ্ছে আমরা ইমেলটা বের করব, কন্ট্যাক্ট মেলটা বের করব। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের নিউজ, ক্লায়েন্ট চাহিদা যে সিইওদের আপনার মিনিমাম 100 বা 200, মানে যা যেরকম রিকোয়ারমেন্ট গুলা ক্লায়েন্টে থাকবে সেই অনুযায়ী আমরা কাজটা করব। তো আমরা সার্চ করার পর আমাদের যে ডাটা মাইনার অ্যাকাউন্টটি আমরা ডাউনলোড করছি অ্যাপসটি, থার্ড পার্টি অ্যাপসটি, ওইটা আমরা এখন কাজ করব কিভাবে। তো প্রথমে আমরা দিব সাইন আপ নাও, ইটস ফ্রি। দেখুন এখানে কি কি সার্ভিস গুলো তারা আমাদের দিবে। তো এখানে এটা দেওয়া আছে, জয়েন ওভার প্রায় 2 লক্ষ অ্যাক্টিভ ইউজার রয়েছে এখানে। ঠিক আছে, আমি কি কি কাজ করতে পারবো এখানে সমস্ত দেখুন ইগুলো লেখা আছে। তো এখন হচ্ছে আমি আমার গুগলের সাথে এটা আমি কানেক্ট করব। তো সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করব। এখন ক্লিক করার পর আমার এখানে জিমেল অ্যাক্টিভিটি শুরু হয়েছে, জিমেল অ্যাকাউন্টটি। তো এই জিমেল অ্যাকাউন্টটি এটার সাথে আমি লিঙ্ক করব। তো জিমেল অ্যাকাউন্টে লিঙ্ক করার পর দেখুন এখানে লেখা আছে ক্যান্সেল অর কন্টিনিউ, আমরা এখন কন্টিনিউ দিব। দেখুন এখানে তারা কি কি আমাদের সার্ভিস গুলো দিবে। এখানে আমরা 500 পেজ এটা স্ক্যাপ করতে পারবো। ঠিক আছে, আমরা জয়েন হয়েছি আজকে, সাবস্ক্রিপশন পিরিয়ড আজকে থেকে আমরা এটা ই করছি, আমাদের ভ্যালিড ডেট কবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো এখন হচ্ছে আমরা আমাদের এই পেজটি রিলোড করব। হ্যাঁ, রিলোড করার পর আমরা হচ্ছে আবার সেই ডাটা মাইনারে চলে যাব। চলে যাওয়ার পর দেখুন এখন কি লেখা আসে, আমরা অলরেডি এখানে অ্যাকাউন্টটি করে ফেলছি। ঠিক আছে, তো এখানে যাওয়ার পর স্কেপ দিস পেজ, বা আর এখন আর অপশন গুলো, অনেকগুলো অপশন গুলো এখানে রয়েছে। ঠিক আছে, তো কি কি আছে আমরা যদি দেখি। যে এখানে আমি যে জিমেলটি ব্যবহার করছি এখানে সে জিমেল ইস্যু করছে এখানে। তো আমরা হলো এখন সার্চ করব প্রো গুগল এক্স রে লিঙ্কডিন 2022। ঠিক আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এগুলো অনেক ধরনের অপশন গুলো চলে আসে, দেখেন এই দেখেন এখানে আমিন লালানি, এই যে আমিন লালানি সিইও, এখানে সিইও ইমেল মেশিন, সবকিছু এখন ডাটা গুলো চলে আসছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে এখানে আমরা স্কেপে ক্লিক করব। দেখুন স্কেপে ক্লিক করলে এখানে আমাদের অনেকগুলো অপশন শো হবে, অ্যাপসটা কি কি কাজগুলো করবে এটা এখানে অপশন গুলো শো হবে। তো পেজ স্কিপ, হোম ইউজার, আর অনেক ধরনের মাই রিসিভস, আর অনেক ধরনের লেখা আছে সেভ রেজাল্ট, কি কি রেজাল্ট আমরা সেভ করতে পারবো, এখানে সমস্ত ডাটাগুলো থাকবে। তো আমরা হচ্ছে পেজ স্কেপে ক্লিক করব। তারপর হচ্ছে প্রো গুগল এক্সেল লিঙ্কডিন 22 এখানে ক্লিক করব। তারপর দেখেন এই সমস্ত এই পেজ গুলার ডাটা কিন্তু অলরেডি সে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এখানে কি কি গুলো আছে, এই ডাটাগুলো সমস্ত নিয়েছে। এইগুলো হচ্ছে একটা পেজ, প্রথম 10টা আছে, দেখেন 10টা যদি আমরা ক্লিক করি তারপরে কিন্তু 11 নম্বর থেকে কিন্তু এটা শুরু হবে, 11, 12, 13, 14। ঠিক আছে, তা আমরা হচ্ছে এক থেকে শুরু করব, মানে প্রতিটা কাজ শুরু করব, যাতে ক্লায়েন্টকে সম্পূর্ণ সার্ভিসটা আমরা দিতে পারি একদম মানে এখানে ধরুন 10টা আপনার পেজ থাকতে পারে বা 20টা পেজ থাকতে পারে, তারপরে কিন্তু এই সিটিতে দেখা যাবে পেজ থাকবে না। তখন সেটার জন্য আমাদের ভিন্ন প্রসেসটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করে, তো এখানে কি করবো, এখানে নিউ স্কেপ এখানে দিলে হচ্ছে আমরা একটা একটা করে কাজ করতে পারবো, একটা একটা পেজ নিয়ে নিবে। তো এখন আমরা হচ্ছে এখানে ক্লিক করবো নেক্সট পেজ অটোমেশন। ঠিক আছে, এখানে নাম্বার অফ পেজ, এখানে আমরা 10টা পেজ ই করবো না, আমরা হচ্ছে ধরেন আপাতত 3টা পেজ করবো। ঠিক আছে, 3টা পেজ করে
দেন আমরা এখানে কি করব, স্কেপ 3 পেজে ক্লিক করব। এখানে আমাদের একটু কিছু সময় ওয়েট করতে হবে। আহ, দেখুন ও সে পেজগুলা অটোমেটিক ডিলিট গুলো নিয়ে নিতেছে। ঠিক আছে, এখানে আমরা দেখেন 1 নম্বর পেজে ছিলাম, এখন 2 নম্বর পেজে চলে আসছে already। ঠিক আছে, একটু পরে দেখবেন অটোমেটিক মানে আপনার রিফ্রেশ বা রিলোড গুলো নিয়ে নিতেছে। 3 নম্বর পেজে সে হচ্ছে আপনার 20টা লিড কালেক্ট করছে। ঠিক আছে, তো 20টা লিড যখন সে কালেক্ট করছে, তো আমরা এখন দেখবো কি কি লিস্ট গুলো কালেক্ট করছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের স্কেপ গুলো শেষ। এখন আমরা চাই এখানে আরো পেজ গুলো দিয়ে দিতে পারি, 10টা 20টা 30টা 50টা দিতে পারবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন দেখেন 3টা পেজে আমাদের 10টা রো অলরেডি 10টা লিড কালেক্ট করে ফেলছে। তো আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড আমি কি ফাইলে মানে ডাউনলোডটা করতে চাচ্ছি, সিএসভি ফাইল, এক্সেল ফাইল, কপি টু ক্ল্যাপবোর্ড। তা আমরা অবশ্যই এক্সেল ফাইলে এটা ডাউনলোড করব। অবশ্যই এটা পারমিশন দিতে হবে, পারমিশন না নিলে এই এপসটি কাজ করতে পারবে না। অবশ্যই আমরা অ্যালাউ দিব। তো এখন আমি হচ্ছে ডাটাটা কোথায় কালেক্ট করব, তো ডাটাটা কালেক্ট করার জন্য হচ্ছে আমাকে ফাইলগুলো আছে, তাহলে আমি ডাউনলোডের অপশন এখানে আমি ধরে রাখবো। তো পুরো গুগল এক্সেল লিঙ্কিং 22, কারণ এই ডাটার নামে আমি সেভ করতে চাইতেছি। ঠিক আছে, তো অলরেডি মনে করেন আমার এখানে পেজটা ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন, আমি যদি একটু ভালো করে দেখা আপনাদের, দেখেন এখানে কি আসছে, প্রথম ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, সে আসলে কোন পজিশন জবটা করতেছে। ঠিক আছে, কোম্পানি নেম, ঠিক আছে, কোম্পানি কোন কোম্পানিতে আছে এই সমস্ত গুলা এখান দিয়ে আছে। এখানে ইমেল গুলা দেওয়া আছে, আমাদের লাগবে হচ্ছে ইমেল গুলো। ঠিক আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের ইমেল দিতে হবে তাদের। শর্ট করে কিছু আনভ্যালিড ইগুলো রয়ে গেছে। তারপর আমরা এখান থেকে কি কালেক্ট করতে পারলাম, এখান থেকে আমরা কালেক্ট করতে পারছি লিঙ্কডিন এর প্রোফাইল গুলো, প্রোফাইল অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে অলরেডি আমাদের লিঙ্ক তাদের সেই ক্লায়েন্টের লিঙ্কডিন প্রোফাইলে চলে যাবে। ঠিক আছে, তারপরে কি আছে এখানে আমাদের, তারপর আছে হচ্ছে আপনার সামারি। তো সামারিটা আমরা একটু লং করে নিলাম। এখন সামারি অনেক ধরনের প্রফেশনাল থাকতে পারে, সমস্ত ডাটাগুলো থাকতে পারে। ঠিক আছে, আমাদের লাগবে হচ্ছে এই মুহূর্তে, আমি যদি একটু ফিল্টারিং করে নেই, ধরুন আমাদের লাগবে টাইটেল, ফার্স্ট নেম, কোম্পানি নেম, ইমেল। আমাদের হচ্ছে লিঙ্কিং প্রোফাইল লাগবে না। ঠিক আছে, তো তার ওইগুলো আমি যাচ্ছি না। তো আমি সম্পূর্ণ ডাটাটা সেভ করে রাখবো এখানে। তো এই মুহূর্তে হচ্ছে আমি রাখবো ইমেল, এই 4টা, 1 2 3 4 5টা, এই 5টা ডাটাগুলো আমি এখানে রাখবো। আমি এখানে কন্ট্রোল ই দিয়ে আমি একটা করে নিলাম। আমি হচ্ছে এখানে একটা ফাইল করবো, ফাইল করার পর আমি একটা গুগল ওয়ার্কশিট নিয়ে নিব। তো নেওয়ার পর এখানে সিলেক্ট করে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে ডাটাগুলো ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর কিন্তু সমস্ত ডাটাগুলো এখানে আমার চলে আসছে। ঠিক আছে, ডাটাগুলো চলে আসলে আমি হচ্ছে প্রথমে হচ্ছে এগুলাকে আমি একটু কাস্টমাইজ করে নিব। যেমন একটু ঘর করে নিব, তারপর নামগুলো একটু বড় করব। তার আগে হচ্ছে আমি এই লেখাগুলোকে একটু বোল্ড করে নিব, আর একটু ফিল্টারিং করব। ফিল্টারিং অপশনটা কোথায় গেল? হ্যাঁ, পাইছি। ফিল্টার, এখন ফিল্টার করার পর আমরা হচ্ছে কি কি রাখবো সেই জিনিসগুলো চলে আসছে। আমি হচ্ছে ই করবো, যে ইমেল থেকে আসলে শুধু ইমেল গুলো আমি রাখবো। দেখেন ইমেলের পাশে অনেক ধরনের ইগুলো আছে, যেরকম অপ্রয়োজনীয় জিনিস এখানে দেখেন,
অপ্রয়োজনীয় কিছু এত বড় একটা মেল কখনো কোনো ক্লায়েন্ট সার্চ দেয় না। ঠিক আছে, তো আমি এখানে ফিল্টারিং এ চাপ দিয়ে আমি আপনার টেক্সট ফিল্টারসে ক্লিক করে ইন্ট উইথ, এখন আমি কোন ডাটাগুলো এখান থেকে সরিয়ে ফেলতে চাচ্ছি। আমি অবশ্যই এখানে আর যা আছে জিমেল, আমি শুধু জিমেলকে রাখবো। আমি শুধু এখানে জিমেল রাখবো, বাকি সবগুলো আমি রিমুভ করে দেবো। দেখেন, রিমুভ করে দেওয়ার পর আমার অনলি অনলি এখানে 31টা ডাটা রয়েছে। দেখেন, তাহলে বাকি সমস্ত ডাটাগুলো কি ছিল আমার জন্য অপ্রয়োজনীয়, তাই না? তো এখন হচ্ছে আমি এই উপরে লেখাগুলো সাইজ একটু ছোট করে নিব, তোমার ঘরটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আমি একটু ছোট করে নিতেছি। আপনারা চাইলে আপনাদের মন মতন রাখতে পারেন বা একটু বড় ছোট রাখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো আমার হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কোম্পানিতে ছিল না, তো আমি এখানে দিতে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিব। ঠিক আছে, তারপর দেখতেছি আমরা এখন অপ্রয়োজনীয় কিছু ভ্যালিড অনেক বড় মেল গুলো রয়েছে। ঠিক আছে, তো এই মেল গুলো আমরা হচ্ছে একটা সেভ করব, সম্পূর্ণ ফাইলটাকে কপি করে এখানে শিট 2 তে নিয়ে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমাদের এখানে যে আমাদের এইগুলো অনুযায়ী আমরা একটু বড় করে নিব, বড় ছোট করে নিব, ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেলটাকে আমরা একটু ছোট করে নিব। এখন হচ্ছে আমাদের এই ইমেল গুলা ভ্যালিড আছে কিনা, এই ভ্যালিড গুলা চেক আমরা পরবর্তীতে করবো। আপাতত কিভাবে আমরা এক থেকে একাধিক ব্যক্তিদের বা একাধিক ক্লায়েন্টের মানে ডাটা গুলো আমরা কালেক্ট করবো, সেটাই ছিল আজকের পর্ব। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন কিভাবে একটা স্কেপ মাইনার বা স্ক্যাপার দিয়ে ক্লায়েন্টের ডাটাগুলো আমরা কালেক্ট করতে পারবো। এক থেকে একাধিক পেজ গুলোর ডাটাগুলো আমরা কিভাবে অটোমেটিক মানে অটোমেশনের মাধ্যমে কালেক্ট করতে পারবো। ঠিক আছে, এক্ষেত্রে দেখা যাবে আমাদের কাজের রেশিওটা বেড়ে যাবে এবং কি আমাদের সময়টা কম লাগবে। ঠিক আছে, তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। আপনাদের যদি এই এতটুকু বোঝার ভিতরে কোনো মানে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্টে রিপ্লাই দিবেন, আমি অবশ্যই আপনাদের রেসপন্স করার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।